নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা ইজি টেস্টি মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। মাছের ঝোল আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, বেশিরভাগ সময়ই আমরা আলু দিয়ে তৈরি করি। তবে আজকের এই মাছের ঝোল আমি কাঁচা পেঁপে দিয়ে তৈরি করেছি, যেহেতু পেঁপে খুবই উপকারী একটা সবজি। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও দেখবেন চেটেপুটে খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু খেতে হয় এই মাছের ঝোল। দেখে নিন তাহলে কিভাবে আমি তৈরি করেছি কাঁচা পেঁপে দিয়ে সহজ সুস্বাদু এই মাছের ঝোল। এর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম রুই মাছ। 10 মিনিট আগে থেকে এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রুই মাছ দিয়ে আমি রান্নাটা করছি, তবে যে কোনো বড় মাছ, কাতলা বা ভেটকি দিয়েও একইভাবে আপনারা রান্নাটা করতে পারেন। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নেবেন যাতে তেলে কাঁচা গন্ধ না থাকে। তেল গরম করে নেবার পর নুন হলুদে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দু ব্যাচে মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথম ব্যাচের মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লাল লাল করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছের দুটো দিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি মাছগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই রেখে মাছগুলোকে ভাজতে হবে। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি, এগুলোকেও কড়াই থেকে তুলে নিলাম। মাছ ভেজে নেবার পর কড়াইতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে লম্বা পাতলা করে কেটে নেওয়া অর্ধেক একটা কাঁচা পেঁপে। পাতলা পাতলা করে পেঁপের টুকরোগুলো আমি কেটেছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। হাই আঁচেই আমি ভেজে নিচ্ছি। ভাজবার সময় কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভাজবো, তাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অবশ্যই 2 মিনিট পর পর হাতা দিয়ে সব একটু উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে 3-4 মিনিট ভেজেছি, পেঁপের টুকরোগুলো মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি মাপের একটা টমেটো। টমেটোটাকে আমি ছোট টুকরোয় কেটে নিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। সব একসাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ভাজবো যাতে টমেটো নরম হয়ে যায় আর আদার কাঁচা গন্ধটাও চলে যায়। কড়াইতে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 2 মিনিট ভেজেছি, টমেটো নরম হয়ে গেছে, আদার কাঁচা গন্ধও চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ ধনেপাতা বাটা। 1 মুঠো ডাঁটি সমেত ধনেপাতা এখানে আমি বেটে নিয়েছি। ধনেপাতা বাটা দেওয়ার পর সব মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট এটাকে ভেজে নেব। ধনেপাতা বাটা দেওয়ার কারণে দেখবেন এই ঝোলের স্বাদ বহুগুণে বেড়ে যাবে আর ফ্লেভারটা অনেক ভালো আসবে। 1-2 মিনিট ভেজে নেবার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষাতে হবে। কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট কষানোর পর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেরকম ঝোল রাখবেন সেই মতন জল দিতে হবে। আমি এর মধ্যে প্রায় 2 কাপ মতন জল দিচ্ছি। 5-6টা দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি, আপনারা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার কড়াইতে ঢাকা দিয়ে 2-3 মিনিট ঝোল ফুটিয়ে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিলে দেখবেন পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট এভাবে ঝোল ফুটিয়ে নিয়েছি। এখন ভাজা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে কড়াইতে আবারও ঢাকনা চাপা দিয়ে ঝোল ফুটিয়ে নেব। লো মিডিয়াম আছে ঢাকা দিয়ে 3-4 মিনিট ঝোল ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলের ওপর দেখুন তেল ভাসছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে দারুণ স্বাদের রুই মাছের ঝোল। এভাবে একবার অবশ্যই রেসিপিটা ফলো করে ঘরে বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।